হ্যালো গাইস, আজকে রান্না প্রায় শেষের দিকে। রান্না করতেছি পাস্তা। যারা পাস্তা খেতে ভালোবাসেন, পাস্তা পছন্দ করেন, তারা অবশ্যই এই ভিডিওতে লাইক কমেন্ট করবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন। আর যারা আমার চ্যানেলে একদম নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের একটি শেয়ার, একটি কমেন্ট আমাকে আরও ভালো ভিডিও বানাতে ইন্সপায়ার করবে। সো no kiptamo, no carponnamo. Like, comment and share. পাস্তা রান্না করার জন্য প্রথমে পাস্তাগুলো বাজার থেকে কিনে নিয়ে এসেছি। এটা প্রায় নিয়েছে 100 টাকা কেজি। আমি আধা কেজি পরিমাণ নিয়ে এসেছিলাম। আধা কেজি পরিমাণ নিয়ে এসে 2 দিন রান্না করলাম। আগে পাস্তাগুলো সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ করে নেওয়ার পরে পেঁয়াজ, মরিচ কুচি কুচি করে কেটে নিতে হবে। মরিচ কুচি কুচি করে কেটে নিতে হবে। আমার মেয়ে বেশি উপকরণ দিতে দেয় না। তাছাড়া এখানে গাজরের কুচি, গাজর সিদ্ধ করে কুচি করে রাখা, হালকা আলু দিয়ে সিদ্ধ করে রেখে পাশাপাশি এটা সিদ্ধ করে যখন হয়ে যাবে তখন পেঁয়াজ কুচি তেলে ভেজে নিয়ে, হালকা একটু ভেজে নিয়ে ওখানে পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে তারপর ওখানে ডিম দিয়ে, ডিমটা একটু যখন গাঢ় হয়ে আসবে তখন পাস্তাগুলো ঢেলে দিতে হবে। আর পাশে সিদ্ধ করে রাখা গাজর, আলু কুচি এগুলো তখন দিয়ে দিতে হবে। দিয়ে এরকম নেড়েচেড়ে নিতে হবে। আর টেস্ট বাড়ানোর জন্য অবশ্যই এখানে টেস্টিং সল্ট অ্যাড করতে হবে। পাশাপাশি আমি দিব জিরের গুঁড়ো। সো এখন আমি একটু জিরের গুঁড়ো অ্যাড করে নিচ্ছি। জিরের গুঁড়ো অ্যাড করে নিয়ে এরকম একটু নেড়েচেড়ে নিতে হবে। তেল যে যেরকম খায়, পরিমাণ বেশি কম, তবে কম পরিমাণ তেল খাওয়াটাই বেটার, যা স্বাস্থ্যের জন্য সত্যিই উপকারী। তারপরে জাস্ট এটাই করে নিলাম। আর টেস্টিং সল্ট যদি না থাকে জিরে গুঁড়ো দেবেন, এতে করে রান্নার ফ্লেভারটা বেশি ভালো হয়, টেস্ট আসে, বাচ্চারা খেতে পছন্দ করে। এখন দেখবো, একটু চেখে দেখবো যে লবণ হয়েছে কিনা। লবণ হয়ে গেছে। টেস্টি ইয়াম্মি ফুড। যারা পাস্তা পছন্দ করে খেতে, তারা অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটি সাবস্ক্রাইবে এবং একটি লাইক কমেন্ট শেয়ারে আমি আরও ভিডিও বানাতে ইন্সপায়ার হব। সো গুড বাই এভরিওয়ান। আবার আসবো অন্য একটি কোনো রান্নার রেসিপি নিয়ে। থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও।